নমস্কার, সুপার বাজেট ফাউন্টেন পেন সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পিয়েরি কার্ডিনের এই সুপার বাজেট ফাউন্টেন পেনটি, যার দাম মাত্র 60 টাকা। আমি এটি কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ পেন ফোরাম দোকানটি থেকে মাত্র 50 টাকার বিনিময়ে সংগ্রহ করেছি। পেনটির প্যাকেজিংটি দেখতে এই রকম, ছিমছাম, আহামরি কিছু নয়, তবে যথেষ্ট সেফ অ্যান্ড সিকিওর। সামনের দিকে পেনটির ব্র্যান্ডিং এবং পেছনের দিকে কিছু তথ্য প্রিন্ট করা রয়েছে। পেনটি বর্তমানে ম্যানুফ্যাকচার করে থাকে ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাকেটের ভেতরে আমরা পাই একটি প্লাস্টিকের ট্রে, যার মধ্যে ইনক্লুড করা রয়েছে এই পেনটি এবং দুটি লং ইঙ্ক কার্ট্রিজ। একটি কার্ট্রিজ আমি ইতিমধ্যেই পেনের মধ্যে লাগিয়ে নিয়েছি। এটি প্লাস্টিকের তৈরি একটি পেন। প্লাস্টিকের মান দাম অনুযায়ী ঠিকঠাক। সাদা রঙের এই পেনটির উপরে বিভিন্ন রঙের ডটস প্রিন্ট করা থাকে, যেমন কালো, নীল, সবুজ, লাল ইত্যাদি। আমাদের কাছে রয়েছে সাদার উপর কালো রঙের এই পেনটি। ব্যারেলটি রাউন্ড এবং ইউনিফর্ম শেপের। ব্যারেলটি একটু মোটা। কম্প্যারিজনের জন্য এখানে রয়েছে প্ল্যাটিনাম প্রেপি ফাউন্টেন পেনটি। পেনটি দেখতে মোটাসোটা হলেও এটি আসলে একটি লাইট ওয়েট পেন। ক্যাপ সহ এর ওজন 12 থেকে 13 গ্রামের মধ্যে এবং ক্যাপ ছাড়া 8 থেকে 9 গ্রামের মধ্যে। লং রাইটিং সেশনের জন্য এর ওজন বেশ আরামদায়ক। এর গ্রিপ সেকশনটি প্লাস্টিকের তৈরি এবং টেপার্ড শেপের। নিবের কাছে একটু উঁচু করা রয়েছে, যা আঙ্গুলকে স্লিপ করে যেতে বাধা দেয়। গ্রিপ সেকশনটি কিন্তু বেশ কমফোর্টেবল। ব্যারেল এবং গ্রিপ সেকশনের সংযোগস্থলটি শার্প হলেও খুব একটা প্রমিনেন্ট নয়। লেখার সময় তা অসুবিধা সৃষ্টি করে না। ওভারঅল গ্রিপ সেকশনটি আমার বেশ পছন্দের। এই ধরনের কম দামি পেনের ক্ষেত্রে সচরাচর একটি প্রপার নিব ইউনিট দেখা যায় না, কিন্তু এই পেনটির ক্ষেত্রে একটি নাম্বার 5.5 সাইজের স্টেনলেস স্টিলের নিব এবং প্লাস্টিকের ফিড ব্যবহার করা হয়েছে। ফ্রিকশন ফিট এই নিবটিকে চাইলে আপনাদের পছন্দ মতো একটি নাম্বার 5.5 সাইজের নিব দ্বারা রিপ্লেসও করে নিতে পারবেন। আমি যেমন ক্যানরাইটের নাম্বার 5.5 সাইজের নিব দ্বারা এই স্টক নিবটিকে রিপ্লেস করে নিয়েছি। স্টক নিবটি দেখতে বেশ সুন্দর। প্লাস্টিকের তৈরি গোলাকার এই ক্যাপটির ডিজাইন ব্যারেলটির মতোই। এটি একটি স্ন্যাপ ক্যাপ। এটি কিন্তু বেশ টাইট একটি ক্যাপ। ক্লিপটি কালো রঙের, বেশ চওড়া এবং ফাংশনাল। ক্লিপটি ক্যাপের ফিনিয়ালের সাথে অ্যাটাচ করা থাকে। ক্লিপের উপরে রয়েছে এর ব্র্যান্ডিং এবং ভেতরের দিকে একটি কোড এনগ্রেভ করা রয়েছে। ক্যাপটির ভেতরে একটি ইনার ক্যাপও দেখতে পাওয়া যায়। পেনের লেংথটি যথাযথ। উইদাউট পোস্টিং ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না। ক্যাপটিকে যদিও সিকিউরলি পোস্ট করা যায়, তবে তার প্রয়োজন নেহাতই কম। খুব লম্বা হাত ছাড়া তার প্রয়োজন খুব একটা পড়ে না। এই পেনটিতে দুই রকমভাবে ইঙ্ক ফিল করা যায়, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সাইজের কার্ট্রিজ কিংবা কনভার্টার দ্বারা। যদিও পেনটির সাথে কোনো কনভার্টার ইনক্লুড করা থাকে না, বদলে দুটি লং ইঙ্ক কার্ট্রিজ প্রোভাইড করা থাকে। স্যাডলি ব্যারেলের পেছন দিকে দুটি ছোট্ট ছিদ্র থাকার জন্য এটিতে ডাইরেক্ট ইঙ্ক ফিল করা সম্ভব নয়। আজকে আমরা ব্যবহার করেছি ইনক্লুডেড এই কার্ট্রিজটি এবং সাধারণ মানের পায়োনিয়ার 60 GSM নোটবুক। এখানে ব্যবহার করা হয়েছে নাম্বার 5.5 সাইজের একটি নিব এবং প্লাস্টিকের ফিড। দ্য নিব ইউনিট ইজ গুড এনাফ ফর কন্টিনিউয়াস ফ্লো অফ ইঙ্ক। যত স্পিডেই লেখা হোক, নিবের টিপ সহজে শুকিয়ে যাচ্ছে না। নিব সাইজটি যদিও কোথাও উল্লেখ করা নেই, তবে এটি ফাইন টু মিডিয়াম সাইজের লাইন ড্র করছে। নিবটি মডারেটলি ওয়েট, ড্রাই টাইম বেশ কম, যা স্মাজ ফ্রি রাইটিংয়ের জন্য উপযুক্ত। পেনটির লেখা খুব স্মুথ, দামের হিসেবে তা চমৎকার।
I am really surprised by its smoothness. তবে এই সাপ্লাইড কার্ট্রিজগুলির ইঙ্ক কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, তাই আমার সাজেশন এই সাপ্লাইড কার্ট্রিজের ইঙ্ক ফুরিয়ে গেলে এগুলিকে ম্যানুয়াল রিফিলিং করে ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে সম্ভব হলে একটু ভালো মানের কালি ব্যবহার করবেন, তাতে রাইটিং এক্সপিরিয়েন্স হবে আরও ভালো। হিয়ার আর সাম রাইটিং স্যাম্পলস ফর ইউ। পেনটি দেখতে চমৎকার, বিল্ড কোয়ালিটিও দামের হিসেবে বেশ ভালো। এটি হালকা, গ্রিপ সেকশনটা কমফোর্টেবল, এটি দিয়ে লেখাও হয় চমৎকার। নিব ইউনিটটাকে আবার চেঞ্জও করা যায়, মানে 60 টাকা দিয়ে আপনারা পাচ্ছেন চমৎকার একটি পয়সা উসুল ফাউন্টেন পেন। ইট ইজ ডেফিনেটলি রেকমেন্ডেড। পেনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের তা জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।